দেখো আমরা একটা ধরো 4.5 সেন্টিমিটার বাহু নিলাম। কত সেন্টিমিটার? 4.5 সেন্টিমিটার। এই যে 4 আছে, 4-এর চেয়ে আর একটু বেশি, 4 এবং 5-এর মধ্যখানে না, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4.5 সেন্টিমিটার। এই 4.5 সেন্টিমিটার একটা বাহুরে আমরা ধরো অর্ধেক করব, ঠিক আছে? তাহলে কীভাবে অর্ধেক করব? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে? এই একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। ওকে, সেম মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুটি যে দুটি বিন্দুতে ছেদ করে এই দুটো আমরা যোগ করে দেব। ওকে, তাহলে এটা যোগ করলে কী হবে? অর্ধেক হয়ে গেল। এই যে 4.5 সেন্টিমিটার বাহু আছে, 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটারে আমরা কম্পাসের সাহায্যে এটা অর্ধেক করলাম। এটুকু বুঝতে পারছি? ওকে, এখন ধরো আমরা একটা 60 ডিগ্রি কোণ আঁকি, যে কোনো মাপের একটা কোণ আঁকতে পারবো। একটা কোণ আঁকতে গেলে আমরা প্রথমে একটা রেখা দিব, রেখা দিয়ে তারপরে চাঁদার সাহায্যে আমরা চাঁদাটা এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এইখানে বসাবো। হ্যাঁ, এই যে রেখার মাথা আছে এইখানে, এই মাঝখানের বিন্দুটা, ঠিক আছে? খুব সাবধানে বসাতে হবে। বসানোর পরে এই যে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি মাপ দেওয়া আছে না? এই 60 ডিগ্রিতে আমরা এখানে একটা বিন্দু দিব, দিয়ে তারপরে এই দুটো যোগ করে দিব। এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? আমরা চাঁদা দিয়ে আমরা এটা দিয়ে দিলাম যে 60 ডিগ্রি। তাহলে এটা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে? এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এখন এই বললাম যে এই 60 ডিগ্রি কোণটার অর্ধেক করো। 60 ডিগ্রি কোণটাকে কী করতে হবে? অর্ধেক। তাহলে কীভাবে আমরা অর্ধেক করব? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ, এই একটা এই একটা। কম্পাস যেন না নড়ে, কম্পাস নড়লে হবে না। ওকে, তারপরে এই দুটো আমরা যোগ করে দিব। ওকে, তাহলে অর্ধেক করলে 30 ডিগ্রি হয়ে গেল। অর্ধেক করলে কী হয়ে গেল? 30 ডিগ্রি। এটা হচ্ছে চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণ আঁকলাম, কোণকে অর্ধেক করলাম। এখন চাঁদা ছাড়া আমরা একটা 60 ডিগ্রি কোণ যদি অঙ্কন করি তাহলে কীভাবে করবো দেখো। চাঁদা ছাড়া 60 ডিগ্রি অঙ্কন করতে পারবো, 30 ডিগ্রি অঙ্কন করতে পারবো, 45 ডিগ্রি। যে কোনো একটা বাহু নিলাম, বাহু নিয়ে এই যে বৃত্তচাপটা দেখো, চাঁদা ছাড়া এই যে বৃত্তচাপটা আমরা অঙ্কন করলাম, এই বৃত্তচাপের সেম মাপ নিয়ে এটাও করতে হবে। তাহলে যে কোণ হবে সেটা 60 ডিগ্রি হবে। এই যে সেম মাপ নিতে হবে। আমরা এই বৃত্তচাপটা, এই যে দৈর্ঘ্যটা যে মাপ নিয়ে দিয়ে নিব, সেম মাপ দিয়ে এই বৃত্তচাপটা হতে হবে। তখন যে কোণটা হবে সেটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বুঝতে পারছি? আর 60 ডিগ্রির অর্ধেক করলে কী হয়ে যাবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রির অর্ধেক করলে 15 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে যত ডিগ্রি বলে আমরা আঁকতে পারবো। এখন যদি বলে যে চাঁদা ছাড়া 45 ডিগ্রি, তাহলে আমরা কি করব? বা আমরা বললাম যে যে কোনো একটা বাহু, এবি একটা বাহু নিলাম, মনে করো এবি একটি বাহু, এই বাহুর এ বিন্দুতে একটি লম্ব আঁকো। এ বিন্দুতে কি আঁকবো? লম্ব। তাহলে লম্ব আঁকতে গেলে কি করতে হবে দেখো, এ বিন্দুতে যদি আমরা লম্ব আঁকি তাহলে এইভাবে তো সোজা টান দিলে হবে না, ঠিক আছে? তাহলে লম্ব আঁকার জন্য যে কোনো একটা বিন্দুতে বললো লম্ব আঁকো, বা আমাদের জ্যামিতি করতে সময় লম্ব আঁকতে হয়, শুধু বললো লম্ব আঁকো। তাহলে লম্ব আঁকার নিয়মটা দেখো, এখানে আমরা কম্পাস বসাবো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিব। এখন যে মাপের এই বৃত্তচাপটা নিব, সেম মাপ, কম্পাস যেন না নড়ে, কম্পাস নড়লে হবে না, সেম মাপ নিয়ে আমরা এখানে বসাবো। এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ঠিক আছে? তারপরে এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ, সবাই দিয়ে এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপ নিয়ে দেখো, এই একটা বৃত্তচাপ, তারপরে এই একটা বৃত্তচাপ। ওকে, এখন এই যেখানে সেট করছে দুটি বৃত্তচাপ, এই এ বিন্দু আর এই বিন্দু দুটো ধরে যোগ করে দিব।
ধরলাম এ বি বা এ এফ, লম্ব আঁকলাম। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছি। এখন যদি এই যে কোণটা হলো সেই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। লম্ব আঁকলে যে কোণটা হলো সেখানে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যদি বলে এই 90 ডিগ্রি কোণকে অর্ধেক করো, তাহলে এই যে 60 ডিগ্রি কোণ অর্ধেক করছিলাম না, এই যে 60 ডিগ্রি কোণ অর্ধেক করছি, সেই এটার মতো 90 ডিগ্রিটা আমরা অর্ধেক করে নেব। অর্ধেক করলে 45 ডিগ্রি হয়ে যাবে। অর্ধেক করলে কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে দেখো চাঁদা ছাড়া আমরা 45 ডিগ্রি আঁকতে পারি, 60টা অর্ধেক করলে 30 আঁকতে পারি, আবার 60ও অঙ্কন করতে পারি। বুঝতে পারছি? ওকে, এখন আমরা যে একটি 4 সেন্টিমিটার বর্গ অঙ্কন করো, ঠিক আছে? তাহলে একটা 4 সেন্টিমিটার বাহু নেই। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। আমরা জানি বর্গের 4টি বাহু সমান থাকে। বর্গের 4টি বাহু কি সমান? তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি বর্গ অঙ্কন করি, তাহলে দেখো এই বাহুটা আঁকলাম আমরা 4 সেন্টিমিটার। এই বাহুটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটি বাহু নিব। যে কোনো একটি বাহু অবশ্যই এই 4 সেন্টিমিটারের চেয়ে একটু বেশি হবে। তারপরে এই 4 সেন্টিমিটারের মাপ নেব এখান থেকে 4 সেন্টিমিটার। বুঝতে পারছি? এই 4 সেন্টিমিটার, দেখো এই 4 সেন্টিমিটার নিয়ে আমরা এইখানে দাগ দিলাম। এইটা রেখার নাম দিলাম ধরো বিই। বিই থেকে এই 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করব। বর্গের 4টি বাহু সমান, তাহলে বিসি অংশ কাটি। বিই থেকে এই যে ধরো একটা বাহু, এই বাহুটার নাম দিলাম এ বাহু, তাহলে এ বাহুর সমান করে আমরা বিসি অংশ কাটি। এটা হচ্ছে এ বাহুর সমান। কোন বাহুর সমান? এ বাহুর সমান। যে কোনো রশ্মি নিব বিই অবশ্য এই 4 সেন্টিমিটারের চেয়ে বেশি। বুঝতে পারছি? তারপরে এটা এই এ বাহুর মাপ নিয়ে আমরা বিসি অংশ কাটি। এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকি। কীভাবে লম্ব আঁকবো দেখো। লম্ব আঁকার জন্য ওই যে একটু আগে আমরা লম্ব আঁকছিলাম, মনে আছে? সেম একটা বৃত্তচাপ নিব। বুঝতে পারছি? তারপর বৃত্তচাপ নিয়ে লম্ব আঁকবো। দেখো, এই জন্য আমরা লম্ব আঁকাটা আগে শিখে ফেলছি। ওকে, ওকে, তাহলে এই যে লম্ব আঁকলাম, লম্বটার নাম দিলাম ধরো বিএফ। কি নাম দিব? বিএফ। এখন এই বিএফ থেকে আবার ওই যে এ বাহুর সমান করে এ বাহুর মাপ নিয়ে আবার এই বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে এ বি অংশ কাটি। এটার নাম দিলাম এ। এবার তো বুঝতে পারছি? আবার এই সেম মাপ নিয়ে আবার ওই যে এ বাহুর সমান মাপ নিয়ে এই যে কোণ উৎপন্ন হয়েছে এবিসি, তার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি সেম মাপ নিয়ে। একটি বৃত্তচাপ এ বিন্দুতে একে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে সিকে কেন্দ্র করে। ঠিক আছে? এ ও সিকে কেন্দ্র করে কোণ এবিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখানে ছেদ করে সেটার নাম কি? ডি। দেখা যাচ্ছে এটা? এই যে দুইটা রেখা ছেদ করছে, ঠিক আছে, ডি বিন্দু। তারপরে সিডি আর এডি যোগ করি। সিডি এবং এডি যোগ করি। তাহলে এবিসিডি উদ্দিষ্ট বর্গ। এবিসিডি উদ্দিষ্ট কি? এটা বর্গ। দেখো 4টি বাহু সমান। এই বাহুগুলা কত সেন্টিমিটার বিশিষ্ট? 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করতে আমরা পারবো? ওকে, তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে যে কোনো একটা বাহু আঁকবো, বাহু অঙ্কন করে এটাকে অর্ধেক করা। ওকে, যে কোনো একটা কোণ অর্ধেক করে, কোণ আঁকা কোণকে অর্ধেক করে। আমরা 60 ডিগ্রি আঁকছি, 70 ডিগ্রি আঁকতে পারবো, 50 ডিগ্রি আঁকতে পারবো, কোণ অর্ধেক করতে পারবো। চাঁদা ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, এটাকে অর্ধেক করলে 30 ডিগ্রি হয়ে যাবে। চাঁদা ছাড়া আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, একটা রেখার উপর একটা লম্ব আঁকতে পারবো। ঠিক আছে? এটাকে অর্ধেক করলে 45 ডিগ্রি হয়ে গেল। ওকে, তারপরে বললো যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে বর্গ আঁকতে পারবো? ওকে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা পরের সম্পাদ্য ওখানে যাবো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।